كما صلى الله اللهم ربنا آتنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ ও থানা, কালেমাতুশ শুকর সব একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম ধর্মের দীক্ষা লাভ করার সুযোগ পেয়েছি। বিশাল বড় নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই নেয়ামতের শুকর আদা আমরা সর্বদাই করব। এখনো পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমি পবিত্র কালামে পাক থেকে সূরাতুল হজের দুটি আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আমাদের ইসলামের মাঝে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, বুনিয়াদি ইবাদত, প্রত্যেক মুসলমানের মনের মাঝে এক প্রকার আকাঙ্ক্ষা লালন করা থাকে
যে ইবাদত পালনের বিষয়ে তা হচ্ছে হজ। এই হজ এবং উমরা নিয়ে অল্প করে কয়েকটি কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজ আমরা সাধারণত বাংলাতে এভাবেই বলি, আসলে শব্দটা হচ্ছে হাজ, হা ফাতহা হা, কিন্তু আমাদের সকলের কাছে এখন হজ হিসাবে পরিচিত হয়ে গেছে। আমিও হয়তো বলবো, কিন্তু মূলত শব্দটি হচ্ছে কোরআনের ভাষায়, রাসূলের ভাষায় হাজ। হাজ, তো এই হাজ ইসলামের একটি বুনিয়াদি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়ে যান, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা বিষয়ের উপর, তার মাঝে অন্যতম একটি হচ্ছে ওয়াহজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ হজ করা। তবে এই হজটা ফরজ করা হয়েছে শর্ত সাপেক্ষে। তো এই হজ বিশাল বড় একটি ইবাদত, সওয়াবের দিক থেকে যেরকম, সময়ের দিক থেকেও একটানা 5 দিনের নিচে কি এই ইবাদতকে সম্পাদন করা যাবে না, যদিও আপনি 12 তারিখ পর্যন্ত করেন। 8, 9, 10, 11, 12 ইহরাম অবস্থায় থাকতে হবে। তো এই হজের যে গুরুত্ব, এটা আমরা আলোচনা অনেক শুনি আলহামদুলিল্লাহ, কিন্তু এর ব্যতিক্রম ধর্মী কিছু বিষয় রয়েছে, কিছু মাসলা মাসাইল রয়েছে। হজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলেরটা কবুল করবেন কিনা, সবার হজে কি আল্লাহ কবুল করবেন কিনা, কবুল হবে কিনা, বা হজটা কিভাবে আদায় করতে হবে, এই বিষয়ে অল্প করে কয়েকটি কথা বলার আগে আমি হজের ইতিহাস সম্পর্কে কয়েকটি কথা বলতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের পরিচিত, তার নাম আমরা অনেকেই শুনেছি, প্রত্যেকেই শুনেছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 25টি সূরায় 73 বার তার নাম নিয়েছেন। এমন কোনো মুসলিম নেই যে ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুনেনি, সে যদি কোরআন হাদিসের চর্চা কিছু না কিছু করার অভ্যাস থাকে। তো এই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। অনেকগুলো পরীক্ষার মাঝে অন্যতম একটি পরীক্ষা হচ্ছে হজের সূচনা, এবং হজের মাঝে আমরা একটি ইবাদত করি, তা হচ্ছে কুরবানি। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় পরীক্ষা করেছেন, তার মাঝে মক্কাতে একটি যে তাকে আদেশ দেন যে না, যখন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজারা সন্তান প্রসব করেন, তখন সারা একটু মনে মনে কি একটু মনক্ষুণ্ণ হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন যে না, তাহলে একে একটু দূরে রেখে আসি। তো রেখে আসলেন কোথায়? মক্কাতুল মুকাররমাতে। এখানে কোনো মানুষ নেই, কোনো বসবাসের কি উপযোগী কিছু নেই, কিছু পানি এবং হালকা কিছু খেজুর রেখে চলে যাচ্ছে। হাজারা পিছন দিক থেকে ডাক দিচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামকে, ইব্রাহিম আপনি আমাদেরকে এরকম কোথায় রেখে যাচ্ছেন? জনমানবহীন, বসবাসের উপযোগী নয় এই এলাকায় রেখে যাচ্ছেন। কোনো উত্তর পাচ্ছেন না। একাধিকবার বলার পরে যখন কোনো উত্তর পাচ্ছেন না, তখন প্রশ্ন করলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ কি আপনাকে এই কাজ করতে বলেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম তার কষ্ট হচ্ছে, এতদিন নিঃসন্তান অবস্থায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। সবাই চায় সন্তানকে কি নিজের কাছে রাখতে, কিন্তু এই সন্তানকে দূরে রাখতে হবে, এটা একটা তার মাঝে অবশ্যই কি বিশাল বড় এক কষ্টের বিষয়। তারপরও এটাকে চাপা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম শুধুমাত্র মাথা নাড়িয়ে স্বীকার করলেন যে জি। হাজারা আলাইহিসসালাম বলতেছেন ইযান লা ইউদিআনা, তাহলে আর আমাদের ইনশাআল্লাহ, যদি আল্লাহ আপনাকে এই আদেশ দিয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি তার পূর্ণ তাওয়াক্কুল ছিল। তো এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন চলে যান, একটু আড়ালে যান, বাচ্চা রেখে আসছেন, স্ত্রী রেখে আসছেন, আমাদের অবস্থা কেমন হতো? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কি ছিল, যে আল্লাহ আমি আমার পরিবারকে রেখে যাচ্ছি বিওয়াদিন গায়রি জি যার'ইন,
এমন একটি উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো ফসল ফলাদি হয় না, এবং তিনি তার পরিবারের জন্য দোয়া করতেছেন, আল্লাহ তারা যেন সালাত আদায় করে, লিয়ুকিমুস সালাহ, এখানে রেখে গেলাম তারা যেন কি আপনার এই বাইতুল্লাহতে কি সালাত আদায় করে। এটা যখন ইব্রাহিম আলাইহিসসালামের এক ত্যাগ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা নিয়ে যখন দেখেছেন যে না ইব্রাহিম কৃতকার্য হয়েছে এবং এই ইব্রাহিমের আদর্শ আমাদের জন্য এক প্রকার পালনীয় হয়ে যায়, এজন্যে ইসলামের অন্যতম একটি বুনিয়াদি ইবাদত হচ্ছে হজ। এই হজের বেশিরভাগ আমলগুলো দেখব আমরা আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের এবং তার স্মৃতি বিজড়িত প্রায় অনেকগুলো ইবাদত। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 120 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম তিনি একাই, দেখেন উনি একজন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, একা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক জাতি হিসেবে আখ্যায়িত করলেন। কারণ হকের উপর যদি একজন ব্যক্তিও থাকে তাহলে তাকে কি জাতি হিসাবে আখ্যায়িত করা যাবে। আমাদের সমাজে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের চিন্তা চেতনায় গণতান্ত্রিক মন মানসিকতা রয়েছে, মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড এর একটা সূত্র আমরা মনে করি যেদিকে লোক বেশি সেটাই কি সত্য, এরকম নয়। উনি হকের দিকে দাওয়াত দিয়েছেন, তাওহীদি চেতনায় কি বিশ্বাসী ছিলেন, তাওহীদপন্থী ছিলেন, এবং তাকে একাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মত হিসেবে আখ্যা দিয়েছেন, এবং তিনি আমাদের মডেল, তিনি আমাদের উসওয়া, তিনি আমাদের কুদওয়া, আমাদের আদর্শ, আমরা তাকে ফলো করব। তার যে চেতনা ছিল সে সমস্ত চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করব। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল, এখানে ইসমাইলকে রেখে গেলেন। ইসমাইল বড় হলো, কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আসার পরে এই বাইতুল্লাহ নির্মাণ করেন। নির্মাণ বলতে এটা আগে থেকেই ছিল, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা কি ভেঙে যায়, কিন্তু তার ভিত্তিটা ঠিকই থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল ইয়ারফাউল কাওয়াইদ, মানে ফাউন্ডেশনটা আগে ছিল, ওটাকে শুধুমাত্র কি ওয়াল করে উঁচা করেছে। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই কাবা নির্মাণের সময় আল্লাহর কাছে দোয়া করেন। এখন আমরা অনেক কিছু করি, অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় আমলাদেরকে দাওয়াত দেই, অনেক জাঁকজমক অনুষ্ঠান করি, কিন্তু মাঝে যেই জিনিসটা দরকার সেটা আমাদের অনেকের মাঝে থাকে না। কিন্তু তারা পরিপূর্ণ তাকওয়া নিয়ে, পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে, খুলুসিয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কি এটা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তো এই বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আয়াত আমি খুতবা শুরুতে পড়েছি, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালা। ইব্রাহিম তুমি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও হজের, যে আল্লাহ তাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। তাফসীরে বাগাবীতে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই আদেশ পাওয়ার পরে আল্লাহর কাছে আরজি করতেছেন যে আল্লাহ এই পাহাড়ের মাঝে আমার এই আওয়াজ কয়জনের কাছে যাবে? এখানে তো কোনো মানুষ নেই, জনমানবহীন এলাকা। এই এলাকায় যদি আমি মানুষকে এভাবে ঘোষণা দিই তো কে আমার কথা শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন যে না ইব্রাহিম, আমি তোমাকে যে আদেশ করেছি সেটা তুমি বাস্তবায়ন করো, পালন করো। ডাক দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব আমার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাক ইব্রাহিম আলাইহিস সালাম মারফত যেটা দিয়েছেন বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে যায়। এবং আমরা যখন হজ করতে যাই বিশ্বের এমনও একটি কান্ট্রি থেকে হাজিরা আসে, এলাকা নয় এমনও দেশ থেকে আসে যেই দেশের মানচিত্র আমরা কি ম্যাপে খুঁজে পাই না। কয়েকজন মুসলিম গোটা এক দেশের মাঝে কয়েকশো বা কয়েকজন, কয়েক ডজন, তারাও কি জানে তাদের একটি বাইতুল্লাহ রয়েছে এবং সেখানে তারা কি হজ করতে
আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি, ইব্রাহিম তুমি মানুষের মাঝে আযান ঘোষণা দিয়ে দাও হজের, ইয়াতুকা রিজালা তারা পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক এবং তারা উটের পিঠে চড়ে আসবে এবং উটটা হবে যামের, মানে এত দূর দূরান্ত থেকে তারা আসবে যে উট আসতে আসতে রাস্তায় চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা এসে কি করবে, তারা তাদের অবলোকন করবে, প্রত্যক্ষ করবে তাদের উপকারী বিষয়, দুনিয়াবি উপকারী এবং পরকালীন উপকারী, ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জিন্দেগির উপকার তারা এখানে অবলোকন করতে পারবে। দুনিয়াবি উপকার কোনটা? এই যে আমরা বর্তমানে গোটা বিশ্বই চলতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের উপর, ব্যবসা বাণিজ্যটাও কি এটার উপর নির্ভর করে। তো মুসলমানরা তার দেশে একটা প্রোডাক্ট তারা তৈরি করবে, সেটা তারা নিয়ে আসবে, অন্য দেশেরটাকে তারা তাদের এলাকায় নিয়ে আসবে, এভাবে কি তারা তাদের কি অর্থনীতিকে, তাদের ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করবে। এটা যেমন একটা মানাফে, আরেকটি মানাফে আছে আখিরাতের, সেটা হচ্ছে তাদের ঈমান নবায়ন হবে, ঈমানি তেজ বাড়বে, ফরজিয়াত আদায় হবে, তাকওয়া বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে এগুলো তারা দেখবে, তারা বিশাল বড় এক সওয়াবের অধিকারী হবে, জান্নাত লাভ করবে, গুনাহগুলো মোচন হবে, যাবতীয় কল্যাণ এর মাঝে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা তাদের উপকারী বিষয়গুলো যেন তারাকে অবলোকন করতে পারে। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম, এবং নির্ধারিত কয়েকটা দিন তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পশুগুলো দিয়েছে তাদের উপর তারা কি আল্লাহর নাম স্মরণ করবে, তার মানে এগুলো কুরবানি করবে। ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এরপর আল্লাহ বলতেছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং এই কোরবানির পশুর যে গোশতগুলো তোমরাও খাবে এবং অভাবগ্রস্ত যে সমস্ত ফকিররা রয়েছে, মিসকিনরা রয়েছে, এদেরকেও দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে হজের ঘোষণা দিয়ে দিতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের জবানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এটা আয়াত নাজিল করলে ইতিহাস আমাদেরকে শুনিয়ে দিলেন যে না, এটা অনেক যুগ আগ থেকেই, তা আমাদের ইসলামের মাঝেও এটা একটি ফরজ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরা, এক উমরা অপর উমরা পর্যন্ত, রমাদান ওয়াল হজ্জুল মাবরুর আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা অপর উমরা পর্যন্ত উভয়ের মাঝের যে গুনাহগুলো আছে এগুলোর কাফারা স্বরূপ ক্ষমা করে দেয়। আর কবুলকৃত হজ ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ যদি কবুল হয় তাহলে এর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। হজ্জুল মাবরুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছে, হজ করলেই যে আপনার আমার গুনাহ মাফ হবে এমনটি না, হজ কবুল হতে হবে। ইসলামের মাঝে যতগুলো ইবাদত রয়েছে আমার দৃষ্টিতে, আমার দেখা অনুযায়ী সবচেয়ে বেশি লৌকিকতা, লোক দেখানো, প্রশংসা করানো, সুনাম অর্জন করার দুটো ইবাদত আমরা পালন করে থাকি বেশি বেশি, এক হচ্ছে হজ আর একটা হচ্ছে কুরবানি। এই দুটোর মাঝে দেখা যায় অনেক রকম আমাদের কি অনেক কিছু দুনিয়াবি উদ্দেশ্য থাকে, সমাজের কাছে নাম করানো, প্রশংসা করানো ইত্যাদি। এজন্যই কবুলকৃত হজ যদি আমার নসিবে মিলে আমি গুনাহ মোচন করতে পারবো, আমার গুনাহ মোচন হবে। এই হজ কবুল হওয়ার জন্য কিছুটা শর্ত রয়েছে। কি কি শর্ত মোতাবেক হজ পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, আসুন আমরা সেই সমস্ত বিষয়গুলো শুনি। হজ শুধুমাত্র ফজিলতপূর্ণ ইবাদত এমনটি নয়, একটু আগে বলেছি হজ একটি ইসলামের রুকন এবং হজের সাথে সাথে উমরাও কিন্তু ফরজ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বিশেষ করে আমাদের দেশে মাযহাবী ফতোয়ায় তারা বলে কি উমরা ফরজ নয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে বলতেছেন ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কোরআনে বলার পর আর কি সন্দেহ আপনি করবেন? ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ এবং উমরা পালন করো। এই আয়াত এবং অন্যান্য দলিলের ভিত্তিতে উমরাও ফরজ। একজন মুসলিম যদি হজ্জে তামাত্তু করে তাহলে তার হজ আদায় হয়ে যাবে, উমরাও কি আদায়
হয়ে যাবে। শুধুমাত্র যদি হজ্জে ইফরাদ পালন করে চলে আসে তাহলে তার হজের ফরজিয়াত আদায় হলেও উমরার ফরজিয়াত কি আদায় হবে না। ঠিক এমনি ভাবে কেউ যদি উমরা করে চলে আসে, যেটাকে আমাদের সমাজের মানুষেরা ছোট হজ বলে আমরা ডাকি, যদিও এরকম কেউ ডাকেনি ইসলামের পরিভাষায়, শুধুমাত্র উমরা আদায় হবে কিন্তু তার হজ কি আদায় হবে না। তবে এই হজ এটা একটা শর্ত অনুযায়ী ফরজ, ইসলামের রুকন, বুনিয়াদি ইবাদত, তবে সবার উপর নয়। যার মাঝে সামর্থ্য রয়েছে, সামর্থ্য যার মাঝে আসবে তার উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের উপর ফরজ যে তারা বাইতুল্লাহর হজ আদায় করবে। এই হজ আমরা যখন আদায় করব, শুধুমাত্র আমরা আমাদের নিজেদের খামখেয়ালিপনা অথবা মানুষের দেখা দেখি অথবা সমাজ যেভাবে করে এভাবে যদি আদায় করি, তাহলে এই হজ দ্বারা আমরা কশিনকালেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সুসংবাদ দেওয়া হয়েছে যে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা আমরা আশা করতে পারি না। কাজেই হজ যেহেতু একটি বুনিয়াদি ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের মাঝে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। এই আপনার বুনিয়াদি ইবাদত আদায়ে এবং হজের ফজিলত অর্জনে, গুনাহ মোচনে অবশ্যই আমাদেরকে হজ্জে মাবরুরের আশা রাখতে হবে এবং হজ্জে মাবরুরের আশা রেখে যে সমস্ত শর্ত পালন করে হজ করলে হজ কবুল হবে, সে সমস্ত শর্তগুলো পূরণ করে আমাদেরকে হজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করেছেন জীবনে একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেন, তার সাথে প্রায় 1 লক্ষ সাহাবী হজ করেছেন। সব মাসলা মাসাইলগুলো উনি বলে দিয়েছেন। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেরকম আমাদেরকে হজ আদায় করতে হবে, তার আগে আমাদের অন্তরটাকে ঠিক করতে হবে। আমরা জানি শুধু হজ নয়, যে কোনো ইবাদত কবুলের জন্য মূল প্রধান যে দুটো শর্ত থাকে তা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল ইখলাস ফিল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতটি সম্পাদন করতে হবে। আমার কোনো উপাধি নেই, হজ করলে নামের আগে আল হাজ লাগানো যাবে, অথবা আমাদের পরিবারের সবাই হজ করেছে, আমি বাকি থাকলে কেমন দেখা যায়, অথবা আমার কলিগরা আমাকে কদিন পর পর কি উপহাস করে যে না হজ করে না ইত্যাদি, নিজের ইচ্ছা নেই। এ সমস্ত উদ্দেশ্যে যদি কেউ হজ আদায় করে তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কে আমাকে কি বললো না বললো এটা যেরকম কি দেখা যাবে না, আমার উপর হজ ফরজ হয়েছে, আমার হজটা আমাকে আদায় করতেই হবে এবং এই হজটা আমাকে আদায় করতে হবে আলাল ফুর। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর হজ ফরজ করে দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ স্বাবলম্বী হয়েছি, কিন্তু আমি অনেক সময় দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ আছে যে না আমার চাকরিটা শেষ হোক, পেনশনে আসি। যখন বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন আপনাকে এক্সপায়ার মনে করে আপনাকে পেনশনে দিয়ে দিলেন, তখন আপনি যাবেন ইবাদত পালন করতে। হজ একটা কষ্টকর ইবাদত। আপনি যখন রমিউল জামার করতে যাবেন, পাথর নিক্ষেপ করতে যাবেন, আপনি যদি মিনার এই শেষ অংশে থাকেন, মিনা জাদিদ বাদ দেন, কিন্তু মিনার শেষ মাথায় যদি থাকেন, দেখা যাবে যে না আপনার একবার যেতে এবং ঘুরে আসতে প্রায় 5 কিলোমিটার, 5 এবং 5 10 কিলোমিটার হাঁটতে হবে। একটু রাস্তায় বসবেন, আপনার মতো সবাই ক্লান্ত, কাকে বসতে দিবে? রাস্তা পুরোটাই জাম হয়ে যাবে, পুলিশ একটুকু আপনাকে বসতে দিবে না। তার মানে আপনাকে একটানা যেতে হবে, পাথর মেরে আবার কি রিটার্ন আসতে হবে। আপনি 1 কিলোমিটার হাঁটতে পারেন না, আপনি কিভাবে এই ফরজিয়াত আদায় করবেন? তোয়াফ করতে হবে, সাই করতে হবে ইত্যাদি। কাজেই যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত পালনের জন্য নিজের জীবনের শেষ বয়সটাকে বেছে রেখে দেই, আমি মনে করি তারা ভুলের উপর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতে অতটা খুশি হবেন না যুবক বয়সে ইবাদত পালন করলে তিনি যতটা খুশি হবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 প্রকার লোককে তার আরশের তলে অথবা বিশেষ ছায়াতলে জায়গা দিবেন। তার মাঝে অন্যতম এক প্রকার ব্যক্তি কারা? শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি তাআলা, ওই যুবক যারা যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। কাজেই এটার জন্য যেরকম আমাদের যৌবন বয়সেই ইবাদতটা সম্পাদন করে নেওয়া উচিত, কারণ আমার বয়স যত গড়াবে শরীরের শক্তি ক্ষয় হবে। আরেকটা বিষয়, অনিশ্চয়তার মাঝে আমি থাকি, কারণ মৃত্যু যে কোনো দিন চলে আসতে পারে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন
তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন নফস জানে না যে না কোন জমিনে বা আগামী কালকে সে কোথায় থাকবে। কাজে মৌত চলে আসলে দেখা যাবে আপনার ফরজিয়াতটা আপনি আদায় না করে কি দুনিয়া থেকে বিদায় নিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শর্তগুলো মেনে হজ আদায়ের জন্য উৎসাহ দিয়েছেন আমরা সেই অনুযায়ী হজ আদায় করি। সর্বপ্রথম আমার অন্তরটাকে ঠিক করতে হবে, খুলুসিয়াত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনাতে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা আদিষ্ট হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ চিত্তে কি তারা ইবাদত করবে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেরকম খুলুসিয়াত থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى، এটা হলো হাদিসে কুদসি, قال الله تعالى انا اغنى الشركاء عن الشرك من عمل عملا اشرك فيه معي غيري تركته وشركه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষের শিরক থেকে মুক্ত। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে আমাকে তার সাথে অন্য কাউকে, আমার সাথে অন্য কাউকে কি শেয়ার করলো, শরিক করলো, কাজটা আল্লাহর জন্যই করেছেন আপনি, আল্লাহ বলেননি যে আল্লাহর জন্য করেননি। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি, আল্লাহর জন্যই করেছেন কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে আপনি শরিক করেছেন। যেমন আল্লাহর জন্যই হজটা করা কিন্তু সাথে হালকা একটু নিয়ত ঢুকিয়ে দিয়েছে ইবলিস তার ওয়াসওয়াসায়, যে না একটা প্রশংসা হলো, একটা উপাধি চলে আসলো, বন্ধুরা যাচ্ছে সবাই আলহাজ লাগায়, আমার নামটার আগে লাগাতে পারে না ইত্যাদি, এরকম একটা বললে রিয়াদুবিল্লাহ। তাহলে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন এই হাদিসে? আল্লাহ বলেন তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে এবং এই তার শিরককে বাদ দিয়ে দিই। ইখলাস যেরকম দরকার, ইখলাস আছে আলহামদুলিল্লাহ, ইখলাসের কোনো ঘাটতি নেই। প্রথম শর্ত আলহামদুলিল্লাহ সবার মাঝে আছে দেখা গেল, কিন্তু ইখলাস থাকলেই হবে না, ইখলাসের সাথে সাথে মুতাবা থাকতে হবে। মুতাবা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ সম্পাদন করেছেন আমাদেরকে ঠিক সেভাবেই হজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিনাতে যান, আপনি আরাফাতে যান, তোয়াফ করেন, মুজদালিফায় যান, কোথায় কখন কিভাবে কি কাজগুলো সম্পাদন করেছেন সেগুলো আমাদেরকে অবশ্যই কি পালন করতে হবে। আমাদের দেশের অনেক উলামায়ে কেরামগণ আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যখন আপনার মিনাতে যাবে আপনাকে নিয়ে তখন কি তারা কসর পড়তে দিবে না, তারা নিজেরাও পড়বে না, পড়তেও দিবে না, বলতেছে আমরা মুকিম হয়ে গেছি, আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম বেঁধে হজ করেন, আল্লাহ রসুলের সাথে মুকিম কেন মক্কাতে বসবাস করতেছে এরকম সাহাবীরাও তো ছিলেন, হজ করেছেন তারা। আসলে এটা মুকিম এবং মুসাফিরের জন্য না, এটা হচ্ছে হজের আমল। আপনি যখন ইহরাম বাঁধবেন, ইহরাম না বাঁধলে আপনি কসর করতে পারবেন না। ইহরাম বেঁধেছেন আপনাকে কসর করতে হবে। আপনি যখন আরাফাতে যাবেন জমা করতে হবে, মুজদালিফায় আসবেন আপনাকে জমা করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মুফতিরা রয়েছে, বিশেষ করে মাযহাবী যারা আছেন, তারা তাদের হাজিদেরকে নিয়ে আলাদা করে আলাদা তাবুতে জোহরের রক্তে জোহর, আসরের রক্তে আসর পড়তেছে। এখানে মোতাবার কোনো লেশ মাত্র নেই। মিনাতে আইয়ামে তাশরিকগুলোতে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সুকাত এবং রুআত যারা আছেন তাদেরকে মিনা থেকে বাহিরে থাকার কাজের জন্য অনুমোদন দিয়েছেন, তার মাঝে সবাইকে মিনাতে রাত্রি যাপন করতে হবে। কিন্তু আমাদের দেশের ওই ভাইয়েরা, তাদের কাছে এটা সুন্নাহ, না পালন করলেও চলে, তারা মক্কায় গিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে রাত্রি যাপন করতেছে, অথচ এখানে দম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার অসুস্থতার কারণে তানঈম থেকে উমরা করার অনুমোদন দিয়েছিলেন, যেটার নাম হয়ে যায় কি মসজিদে আয়েশা। এখন আমাদের দেশের অনেক হাজিরা আছে, তামাশা, এত টাকা খরচ করে হজ করতে যায়, নিজের ছোট ছোট নাতিরাত করে আছে না, তাদের নামে নামে উমরা করতেছে, দিনে 5টা করে উমরা করে, এটা গর্ব বলে স্বীকার করে। অথচ জানেন উমরা করতে হলে
ইমাম মালিক রাহিমাহুল্লাহ সবচেয়ে আপনাদের জন্য বা আমাদের জন্য সহজ যেটা, মানে কত ঘন ঘন আপনি উমরা করতে পারবেন, আপনি হ্যাঁ উমরা করার অনুমোদন আছে হাত্তা ইয়াসওয়াদ্দা রাস, আপনার মাথার চুল গজিয়ে যখন কালো হয়ে যাবে আপনি শেভ করার সুযোগ পাবেন, কারণ উমরাতে মাথা মুন্ডন করাটা কি উমরার ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব তরক করলে দম দিতে হয়। আপনার মাথার চুল কালো হওয়ার পরে আপনি উমরা করতে পারবেন, শর্ত মানার পরও, মানে আপনি বাহির থেকে গেছেন, মিকাতের বাহিরে চলে আসছেন, তারপরও এত ঘন ঘন কি আপনি উমরা করতে পারবেন না। আর এরা যারা মক্কায় গিয়ে এই তানঈম মসজিদ থেকে সকাল বিকাল 5 ওয়াক্ত উমরা করতেছে, এটা নিঃসন্দেহে এটা তালাউব বিশরিয়াহ, আল্লাহ রাসূলের শরীয়তের সাথে তামাশাপনা করা, খেল তামাশা, তাছাড়া আর কিছুই নয়। মাথা কামায় না, যায় উমরা করে চলে আসে। কি উমরা করতেছে? সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যেটা, আমাদের সমাজে যে সমস্ত মুআল্লিমরা যায়, এরা মানুষের এই হজের কাজগুলো নিয়ে তারা তামাশাপনা করে। আমরা জানি হজ 3 প্রকার। হজের মাঝে হজ্জে ইফরাদ, হজ্জে কিরানের সময় হাজিরা যদি তোয়াফে কুদুমের সাথে সাই করে নেয়, তাহলে তোয়াফে ইফাদার পরে সাই না করলেও চলবে। এখন আমরা যারা এখান থেকে যাচ্ছি সবাই তো দেখা যাচ্ছে বেশিরভাগই কি আমরা হজ্জে তামাত্তু করি। হজ্জে তামাত্তু যখন আপনি করেছেন, আপনি তোয়াফ করে সাই করে মাথা মুন্ডন করে আপনি কি হালাল হয়ে গিয়েছেন। আপনি 7 তারিখে অথবা 8 তারিখের রাত্রিতে মিনার উদ্দেশ্যে হজের ইহরাম বাঁধতেছেন, এখন আপনি ডাইরেক্ট মিনাতে চলে যাবেন। কিন্তু এই হাজিদেরকে এই মুআল্লিমরা নিয়ে করে কি মক্কাতে নিয়ে যায় তোয়াফের জন্য, একটা তোয়াফ করে, এটা নফল তোয়াফ যেটার কোনো দরকারই নাই এবং এটা খেলাফুস সুন্নাহ। সেই একটা তোয়াফ করার পরে এরপরে সাই করে নেয়। এই সাই দেখিয়ে বলে কি তোয়াফে ইফাদার পর আর সাই করার দরকার নেই। কই কেন? কয় আপনি যে সাই করে ফেলেছেন। অথচ হজ্জে তামাত্তু যারা করবে তার সাইর টাইমই হবে 10 তারিখে তোয়াফের পরে, 10 তারিখে তোয়াফের পরে। তাহলে এই যে তামাশাগুলো আমাদের সমাজের মানুষগুলো করতেছে, মুআল্লিমরা করাচ্ছে, আমরা কিচ্ছু পারি না, কিচ্ছু বুঝি না। তার অন্যতম একটি কারণ কি, আমরা যারা এত টাকা খরচ করে আমরা যাই, এত টাকা খরচ করে আমরা হজের জন্য কি আমরা রেজিস্ট্রেশন করি, আমরা খোঁজাখুঁজি করে দেখা যায় কোন ট্রাভেলসে গেলে একটু সুযোগ সুবিধা ভালো পাবো, দামি হোটেল পাবো, খানার সুবিধা পাবো, যেগুলোর কোনোই দরকার ছিল না। আলহামদুলিল্লাহ আমরা দেশে কম খাচ্ছি, ভালো জায়গায় আমরা বসবাস করতেছি, এটা তো হজের জন্য জরুরি কিছু না। কিন্তু অধিকাংশ আমাদের মন মানসিকতা এরকম হয়ে গেছে, বারবার গিয়ে দেখবেন এগুলো জিজ্ঞেস করতেছে, তাদের এগ্রিমেন্টগুলোতে এগুলো লেখা থাকে, কি খাবার দেবে, কত দূর রাখবে, এগুলো হজের কিছু না। কিন্তু নেককার পরহেজগার একজন মুত্তাকি আলেম যে তাদের সাথে থাকবে কি না, অথবা তাদেরকে শরায়েতকে তাদের মুআল্লিম হিসাবে কে থাকবে, তাদেরকে সুন্নাহ অনুযায়ী হজ করাবে কি না ইত্যাদি, এগুলো কি কেউ দেখে না। এই জন্য এগুলো আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের দেশের হাজিরা যখন যায়, এগুলো ওই দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে হাজিদের খেদমত করার মাঝে এরকম অনেক ফতোয়া এসেছে যে হজের পরে দেখা যায় একটা করে দম দেয়। কেন দম দিবেন? আমাদের মুআল্লিম দিতে বলেছে। এটা কি দমে ইহতিয়াত, মানে যদি কখনো ভুল হয়ে থাকে একটা দম দিয়ে দেন। তো অনেক সময় আমাদের শেখ মাশায়েখরা বা আমরাও প্রশ্ন করতাম যে আপনি যে কষ্ট করে জোহরের এই 4 রাকাত সালাত আদায় করেন, আপনি কি প্রত্যেক সালাতে সাজদা দেন? না। কেন দেন না? ভুল হতেও তো পারে, সাজদা দিয়ে দেন। কেন? ভুল তো হয়নি। যেহেতু ভুল হয়নি, আমি সাজদা দেইনি বা দেই না, কাজে হজের মাঝে ভুল যদি আপনার অগোচর হয়ে যায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু ভুল হতেও পারে, এই সন্দেহে আপনি নিয়মিত প্রত্যেক হজের পরপর কোরবানির সাথে সাথে একটি করে দম দিবেন, এটাই বিদআত এবং এটাই কি ইবাদত নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। কাজেই মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি আমরা পালন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী যে সমস্ত বইগুলো আমাদের সমাজে আছে সেগুলো দলিল দালাইল সহ এগুলো আমাদেরকে পড়তে হবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমি আলা রাহিলাতিহি ইয়াওমান নাহর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সওয়ারির উপর বসে আপনি ইয়াওমান নাহর অর্থাৎ কুরবানির দিন পাথর নিক্ষেপ করতেছিলেন, কঙ্কর জামারাতে, ওয়ায়াকুল এবং তিনি বলতেছিলেন লিতাখুযু মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের মাসলা মাসাইলগুলো আমার কাছ থেকে শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাদিহি, আমি জানি না আগামী বছর আমি আবার হজ করার সুযোগ পাবো কিনা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছর হজের আগেই কি ইন্তেকাল করেন, ওই বছরই। তো তার পরের বছর তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন এবং তিনি হজ করেছেন। কোথায় কোনটা করতে হবে এটাও তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের বিস্তারিত সব হাদিসে আছে। আমাদের দেশের উলামায়ে কেরামগণ হজের সুন্দর একটি বই লিখেছেন। আমারও এই বিষয়ে একটি বই লেখা আছে, হজ ও উমরার দিশারি। আমি আমাদের দেশিদের মাঝে, বিশেষ করে বাংলাদেশি হাজি যারা ছিল সেখানে কি কি ভুলগুলো করে, এই বিষয়গুলো একটু বেশি করে আমাদের দেশের অনেক হাজি সাহেবানরা আছেন, আল্লাহ মাফ করুন, এখান থেকে হজ করতে যায়, আত্মীয় স্বজনরা আসে, তাদের কাছে টাকা দিয়ে দেয়। কেন? হয় আমার কুরবানিটা তুমি করে দিও। কারণ যেহেতু অপরিচিত, ট্রাভেল এজেন্সির লোকদের প্রতি তেমন একটা আস্থা অনেকে রাখে না। আর এই লোক করে কি টাকা নিয়ে কুরবানি করে, কেউ তায়েফে, কেউ রিয়াদে, কেউ জেদ্দায়। আপনি জানেন হজের কোরবানিটা কোথায় করতে হবে? যেটাকে কোরবানি বলা হয় এটাকে হাদি বলা হয়, এবং সেই হাদিটা জবাই করতে হবে কি হুদুদে হারামের মাঝে। এমনকি যেই দমগুলো ফরজ হয় এই দমগুলো কি হুদুদে হারামের মাঝে আদায় করতে হবে। তো আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা হজ করতে চাই, তাহলে হজের যে সমস্ত প্রশিক্ষণগুলো আমাদের আলেমরা দিচ্ছেন, বিশেষ করে বই যেগুলো পাওয়া যায় এগুলো পড়তে হবে। আফসোসের বিষয়, আমরা যাই, আমরা তোয়াফের যে দোয়াগুলো, বিশেষ করে তোয়াফের সূচনায় বা প্রথম চক্করে যে দোয়াটা আছে এই দোয়াটা আমরা অনেকেই পারি না। দেখা যায় আমাদের সমাজে বেদাতি বইগুলো আছে, এই বইগুলোতে কি প্রত্যেক তোয়াফের আলাদা আলাদা করে দোয়া বয়ান গেছে, সেগুলো আমরা মুখস্থ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে তোয়াফের প্রথম চক্করের একটি দোয়া আছে, এর আগে আপনি তালবিয়া আছে। তো এই তালবিয়াগুলো অনেকে মুখস্থ পারি না, এই দোয়াটা পারি না। আমরা অনেকেই রুকনে ইয়ামানি এবং কি হাজরা আসওয়াদের কর্নারের যে আয়াতটা পড়তে হয় এটা অনেকেই পারি না। সাফা পাহাড়ে দাঁড়িয়ে যে আয়াতটি পড়তে হয় এটা আমরা অনেকেই পারি না। এই জিনিসগুলো যদি আমরা না শিখে, যে না মুআল্লিম আছে উনি যেভাবে করে সাথে সাথে করব, তাহলে কোশ্চিন কালেও কি মুতাবা হবে না। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের সমাজে এমনও অনেক মুআল্লিম খুঁজে পাওয়া যায়, আপনার ভুল হয়েছে, আপনার উপর দম লাজেম, আপনি না দিলে আপনার হজ হবে না, কিন্তু এই ভুলের কারণে হয়তো কি সেও একটু জড়িত, মেনটেনেন্সের কারণে দেখা যাচ্ছে আপনাকে তারা আর এই জিনিসটা বলতেছে না, বললে দুর্নাম হবে, দোষ হয়ে যাবে। তাহলে এটা কি খেয়ানত নয়? কাজে নেককার, পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান একজন মুআল্লিমের আন্ডারে হজ আদায় করবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী প্রতিটি আমল করবেন, তাহলে হজ্জে মাবরুরের অন্যতম একটি শর্ত আমরা পালন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি ইঙ্গিত দিয়ে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সামি'তু আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজ্জাল বাইতা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, হজে ফালাম ইয়ারফুথ, অশ্লীলতা, যৌন সংক্রান্ত যে কাজগুলো, অশ্লীলতার মাঝে নেই, ওলাম ইয়াফসুক, ফাসিকি কোনো কাজও করেনি, যে কোনো গুনাহকে ফুসক বলা হয়, তো এই ফাসিকি কাজও করেনি, গুনার কাজও করেনি, অশ্লীলতাও করেনি, তাহলে সে হজ থেকে ফিরে আসবে, তার হজটা কবুল হবে। রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে তার মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছিলেন ঠিক নিষ্পাপ হয়ে ফেরত আসবে। কিন্তু এই দুইটা শর্তকে আমরা পালন করতে পারি। রাফাত, অশ্লীলতা থেকে অনেকে মুক্ত থাকতে পারে, কিন্তু ফিসকি আমাদের মাঝে আছে। আমাদের বাংলাদেশের মুসলিম ভাইরা যখন যায়, বিশেষ করে সেখানে ট্রাভেলসের আন্ডারে যখন থাকে, খানা পিনার ব্যবস্থা থাকে, বাজার ঘাটের কোনো ঝামেলা থাকে না, দেখা যাচ্ছে হাজিরা সবাই মিলেমিশে খালি গীবা, নামিমা, বেহুদা কথা ইত্যাদি এগুলো চলতেছে। তো ইবলিস তো আপনার আমার সাথে কি আছে লাগানো, তার কারি লাগিয়ে দিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত, যাতে করে এর হজটাকে হজ্জে মাবরুর না হয়। কাজে চিন্তা করতে হবে যে না, যে কোনো জিনিস, এই যে আমাদের দেশ থেকে হাজিরা যাচ্ছে, জানেন কি অবস্থা ধরা পড়তেছে, তামাক, সিগারেট, গুল, যে সমস্ত নেশা দ্রব্যাদি এখানে খেয়ে অভ্যস্ত হয়েছে, এগুলো সাথে করে নিয়ে যায়। আচ্ছা, তওবার তো অন্যতম একটি শর্ত হচ্ছে আল ইকলাউ আনিদ দাম, গুনাহের কাজ ছেড়ে দেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হওয়া যে এই গুনাহ আমি জীবনে আর কোনোদিন করব না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাচ্ছেন, আপনি সেই মক্কাতে পবিত্র ভূমিতে যাচ্ছেন, আপনার এলাকা থেকে আপনি এই সমস্ত মাসিয়াতের উপকরণগুলো সাথে করে নিয়ে আপনি সেখানে কি বসে বসে তামাক, গোল, বিড়ি, জর্দা এগুলো খাচ্ছেন, তা আল্লাহ কি কবুল করবে?
কাজে আসুন, হজ করলেই যে খালি কবুল হয়ে যাবে তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরেকটি শর্ত দিয়েছেন যে না, ইখলাস যেরকম দরকার, মুতাবা নবীর সুন্নাহ অনুযায়ী যেরকম দরকার, এবং মাসিয়াত থেকে আপনি হজ অবস্থায় আপনি কোনো গুনাহের কাজ করতে পারবেন না। হজ করতে একটি জিনিস লাগে, যেটা ইবাদা মালিয়া, শারীরিক শক্তি যেরকম দরকার, আমার আর্থিক শক্তিও কি দরকার। আমি আলহামদুলিল্লাহ হজ করলাম, আমার শারীরিক শক্তি ঠিক আছে, আমি সুন্নাহ মেনেছি, আমি খুলুসিয়াত আমার মাঝে আছে, আমি গুনাহের কাছ থেকে মাসিয়াত থেকে দূরে রয়েছি, কিন্তু একটা তো সমস্যা হয়েছে, যে টাকা পয়সাগুলো দিয়ে আমি হজ করেছি, এই টাকা পয়সাগুলো কি হালাল পথে নয়। হালাল কোনটা হারাম কোনটা এটা আমরা নিজেরা বুঝি। হালাল উপার্জন নয়, যেভাবে আমার কাছে এসেছে হালাল পদ্ধতিতে নয়, তাহলে এটা কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া তিনি কিছু কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে আদেশ দিয়েছেন, মুমিনদেরকেও একই আদেশ দিয়েছেন। নবীদেরকে কি বলেছেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে নবীগণ তোমরা তাইয়্যিবা হালাল যে সমস্ত বিষয় সেগুলো তোমরা খাও এবং নেক কাজ করো। অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে হালাল যে আমি খাবার দিয়েছি সেগুলো তোমরা খাও এবং সেগুলো থেকে তোমরা খরচ করো। তো আমরা যখন হারাম খেয়ে আমাদের শরীরের রক্ত মাংস গড়ে নিয়েছি, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, এই হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, তুম্মা যাকারা রাজুল আশআত ওয়া আগবার, ওই ব্যক্তি একজন মুসাফির, যে সফর অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন, যে চুলগুলো উস্কো খুস্কো, এতটাই আল্লাহ রাব্বুল আলামিনের কি জন্য বিভোর যে না ধ্যানমগ্ন, যে মাথাগুলো একটু পরিষ্কার করবে, একটু আশ্রিয়ে রাখবে, সেই সময় পায় না। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া ইয়াকুলু ইয়া রাব ইগফির ইগফির, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লাহ, এই লোকটির খাবারটা হারামের, যেটা পান করেছে সেটাও হারামের, যে কাপড়টা পরে আছে সেটাও হারামের, শরীরে যে রক্ত মাংসটা হয়েছে এটাও হারাম। ফাআন্না ইস্তাজাবু লাহ, আল্লাহ রাসূল এখানে ইনকার বলা হয় যে না এটা মানে হওয়ার নয়, অস্বীকার করতেছেন। ফাআন্না ইস্তাজাবু লাহ, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার দোয়া কবুল করতে পারেন? কাজেই আমাদের সম্পদটা, আমাদের উপার্জনটা হালাল হতে হবে। আমরা এখানে অনেকেই ফেসে যাই, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, বিশেষ করে যারা সরকারি চাকরি করি, এখানে কি আপনার অনেকটাই কি ডানে বামে অনেক কিছুই করা যায়, আল্লাহ মাফ করুক। অথবা বেসরকারি চাকরি যদি করে, অর্থাৎ শরীয়ত বিরোধী অথবা শরীয়ত সমর্থন করে না, অথবা হালাল পথে উপার্জিত সম্পদগুলো আপনি ব্যাংকের মাধ্যমে, সুদি কারবারের মাধ্যমে এগুলোকে কি বৃদ্ধি করিয়েছেন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যে কোনো হারাম পন্থায় যদি আপনি আপনার উপার্জন করে থাকেন, তাহলে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কাজেই আসুন, আমাদের যেরকম হালাল মালের দরকার রয়েছে, মুতাবাআর দরকার রয়েছে, আমাদের রয়েছে খুলুসিয়াতের দরকার, অর্থাৎ হজটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে হতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। এবং বিশেষ করে আপনি যখন হজে যাবেন, হজের মাঝে কোনো পাপ এবং কোনো অশ্লীলতায় মগ্ন থাকতে পারবেন না, এবং আপনার মানটা হালাল হতে হবে, এবং সাথে সাথে কিছুটা ইলমও অর্জন করতে হবে। কারণ এই যে আমরা উমরা করি, এই যে আমরা হজ করি, উমরা যখন করব, উমরার তো কিছু ওয়াজিব রয়েছে, এই ওয়াজিবগুলো যদি আমরা পালন না করতে পারি তাহলে আমাকে দম দিতে হবে। যদি রুকনগুলো আমরা পালন না করি তাহলে আমার উমরাইকে বরবাদ হয়ে যাবে, এগুলো আমাদের জানা দরকার। যেমন উমরার ওয়াজিব হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে, এবং আমার মাথার চুল কাটা অথবা ছাটা দুটা করতে হবে। আপনি যখন যাবেন, যাওয়ার পরে দেখবেন, মনে করবেন যে এই তো সৌদি বা ওই এলাকার মানুষই দেখা যাচ্ছে চুল এখান থেকে কয়েকটা কাটে, এখান থেকে কয়েকটা কাটতেছে, আপনি তাদের দেখা দেখি কেটে নিলেন, হবে উমরা? এটা তামাশা, হবে না। পুরা মাথা যতগুলো চুল রয়েছে সবগুলো হয় কাটবেন, না হয়
ছাড়বেন, না হয় মুন্ডন করবেন, এটা যেরকম ওয়াজিব। আর রুকন হচ্ছে যে সমস্ত রুকনগুলো ছুটে গেলে ওমরাই হবে না, সেটা হচ্ছে এহরাম বাঁধা। এহরাম বাঁধা হচ্ছে রুকন, আর মিকাত থেকে এহরাম বাঁধা হচ্ছে কি ওয়াজিব। বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তোয়াফ এবং সাই হচ্ছে কি ওমরা রুকন। হজ যখন আমরা করব, হজের কয়েকটি রুকন রয়েছে, হজের রুকনগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমাদের হজ আর আদায় হবে না। হজের রুকন হচ্ছে এহরাম বাঁধা, হজের রুকন হচ্ছে আরাফায় অবস্থান করা, হজের রুকন হচ্ছে তোয়াফ এবং সাই করা। হজের ওয়াজিব রয়েছে অনেকগুলো, যে ওয়াজিবগুলো ছুটে গেলে আপনাকে দম দিতে হবে, এগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে ইবাদত শুরুর আগে। যেরকম আমরা সালাত পড়ি, সালাতের অনেক ওয়াজিব রয়েছে যেগুলো ছুটে গেলে কি আমাদের সৌসেজদা দিতে হয়। অনেকগুলো রুকন রয়েছে যেগুলো ছুটে গেলে নামাজ আবার কি নতুন করে আদায় করতে হয়। এগুলো না জানলে দেখা যাবে কি সমস্যা। কাজে এই হজের ওয়াজিব কাজগুলো হচ্ছে ইহরাম বাঁধাটা রকন, কিন্তু মিকাত থেকে ইহরাম বাঁধাটা হচ্ছে ওয়াজিব। যদি আপনি মিকাত থেকে ইহরাম না বেঁধে অন্য জায়গায় বাঁধলেন তাহলে আপনাকে অবশ্যই দম দিতে হবে। উকুফে আরাফা রুকন, কিন্তু সূর্যাস্ত পর্যন্ত উকুফে আরাফা করা অর্থাৎ আরাফায় অবস্থান করা হচ্ছে হজের ওয়াজিব। মুজদালিফায় রাত্রি যাপন করা কি হজের ওয়াজিব। লায়ালিয়াত তাশরিক 11, 12, 13 তারিখের রাত্রিগুলো মিনাতে অবস্থান করা, রাত্রি যাপন করা হচ্ছে ওয়াজিব। জামারায় পাথর নিক্ষেপ করাটা হচ্ছে ওয়াজিব। কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব। মাথার চুল কামানো বা মুন্ডন করা হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব কাজ যদি ছুটে যায় তাহলে আমাদেরকে দিতে হবে দাম। আর মাহযুরাত আল ইহরাম আছে, ইহরাম অবস্থায় যেই কাজগুলো করা যাবে না, সেটা কি? পুরুষের জন্য মাথা ঢাকা যাবে না, শরীরের লোম ওঠানো যাবে না, আপনার সেলাই করা কোনো কাপড় পরা যাবে না, কোনো শিকার করা যাবে না, বিবাহের কোনো পয়গাম, এগুলো হচ্ছে নারী পুরুষ সকলের জন্যই। এবং স্ত্রীর সাথে আলিঙ্গন করা যাবে না। মহিলাদের জন্য আপনার নেকাব, যেটা মাথা বেঁধে দেওয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা যখন কোনো পুরুষ আসতেন তখন উপর দিক থেকে কি কাপড় এভাবে লটকিয়ে দিতেন। কাজে মহিলারা যারা এভাবে কাপড় দিয়ে মুখ বেঁধে রাখে কি এটা বাঁধা যাবে না। অনেকে হাত মোজা পা মোজা পরে, এগুলো কি ইহরাম অবস্থায় পরা যাবে না। তো এই মাহযুরাত আল ইহরাম যদি কেউ জেনে শুনে করে তাহলে তখন তার উপর ফরজ হয়ে যায় কি ফিদিয়া। এটা আমাদের দেশের অনেক আলেমরা, বড় বড় আলেমরা ফিদিয়া এবং দম কাকে বলে পার্থক্য করতে পারে না। মাহযুরাত আল ইহরাম যদি কেউ করে ফেলে, অর্থাৎ ইহরাম অবস্থায় যেই কাজগুলো বর্জনীয় এগুলো যদি কেউ স্বেচ্ছায় সজ্ঞানে করে তাহলে তার উপর ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হচ্ছে 3টা অপশন, হয় 3টা সিয়াম পালন করবেন, না হয় 6টা মিসকিনকে একবেলা খাবার খাওয়িয়ে দিবেন, না হয় মক্কার হারামের এরিয়ার মাঝে একটা বকরি জবাই করবেন। 3টার যে কোনো একটা যদি আপনি করেন আদায় হয়ে যাবে। আর দম হচ্ছে হজ বা উমরার যে কোনো ওয়াজিব কাজ যদি ছুটে যায়, ভুলে ছুটুক আর যেভাবে ছুটুক, যদি ছুটে যায় তাহলে আপনাকে দম দিতে হবে। এখানে আর কোনো অপশন নাই। আপনার আজকে টাকা নাই, যেদিন টাকা আসে আপনাকে দিতেই হবে। অর্থাৎ মক্কার হারামের এরিয়ার মাঝে একটি বকরি জবাই করাটার নাম হচ্ছে দম। আর এই দমটা হবে ওয়াজিব ছুটে গেলে, আর ফিদিয়া হবে মাহযুরাতুল ইহরাম যদি আপনি করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী হজের বিভিন্ন মাসলা মাসাইলগুলো জেনে বুঝে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আমল এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقائدنا وقدوتنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي الأمين صلوات ربي وسلامه عليه من صلى علي واحدا صلى الله عليه بها عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم انصر من نصر الدين واجعلنا منهم اللهم اخذل من خذل الدين ولا تجعلنا منهم ربنا آمنا في أوطاننا واجعل ولايتنا في من خافك واتقاك يا رب العالمين اللهم ول علينا خيارنا اللهم ول علينا خيارنا اللهم ول علينا خيارنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم فك أسرانا وأسر المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم ارحم موتانا ولموتى جميع المسلمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شافيته ولا مبتلا إلا عافيته برحمتك يا أرحم الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله